আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন রিতা, নিউ ইয়র্ক থেকে। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। আমাদের এখানে আজকে দেখতে পাচ্ছেন কি সুন্দর, একদম রোদ ঝলমলে একটা দিন, কিন্তু ঠান্ডা কিন্তু কম না। এরই মধ্যে আমরা যাচ্ছি ফাগুনের মেলাতে। আজকে আমাদের এখানে ভ্যালেন্টাইন্স ডে, গতকাল ছিল পহেলা ফাল্গুন। সেই জন্য আজকে যেহেতু শনিবার, আজকে আমাদের এখানে ফাগুনের মেলা হচ্ছে। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে ফাগুনের মেলাটা ঘুরে আসি, আর আপনাদেরকে দেখাই এই মেলাতে কি কি পাওয়া যাচ্ছে। চলুন শুরু করি। যদিও ফাগুনের মেলা, কিন্তু শাড়ি পরতে ইচ্ছে করছিল, উপায় নেই, অনেক ঠান্ডা, যার জন্য শাড়ি পরা গেল না। তবে মনে মনে শাড়ি পরে নিয়েছি। তো দেখি আজকে গিয়ে দেখবো হয়তো যে অনেকেই শাড়ি পরেছে, তাদের দেখেই সেই মনের অপূর্ণ আশাটা পূরণ হয়ে যাবে। বাসার কাছেই যেহেতু মেলা হচ্ছে, তাই হেঁটে হেঁটেই যাচ্ছি। চলুন মেলায় গিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে। মেলাটা হচ্ছে আমাদের এখানে আলাক্সা পার্টি হলে। তো আমরা চলে এসেছি মেলার কাছাকাছি। চলুন ভিতরে যাই। এখানে এসে দেখতে পেলাম এখানে ফাগুন উৎসব এবং ঈদ মেলা একসাথে হচ্ছে। যেহেতু আলাক্সা পার্টি হলে মেলাটা হচ্ছে, তো আমরা পার্টি হলের সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলাম। প্রথমেই চোখে পড়ল মিষ্টি হাসির অভিনেত্রী তানিয়া আহমেদের একটি পোস্টার। শুনেছি ভিতরে তার স্টল আছে একটা, উনি ডিজাইনার শাড়ির একটা স্টল দিয়েছেন। এই হচ্ছে পুরো মেলা। অলরেডি মেলা সকাল থেকে শুরু হয়ে গেছে, সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে মেলার পাশাপাশি। সকাল থেকে যেহেতু মেলা হচ্ছে, অলরেডি সব উদ্যোক্তারা তাদের স্টল নিয়ে বসে গেছেন এবং কেনাকাটাও শুরু হয়ে গেছে। জমজমাট হয়ে উঠছে মেলা আস্তে আস্তে। আর এর পাশাপাশি তো ওই যে বললাম, সাংস্কৃতিক অনুষ্ঠান তো চলছেই। আমি এসেছি মাত্র, যেহেতু একটু আস্তে আস্তে ঘুরে ঘুরে পুরো মেলাটা দেখব এবং সাথে আপনাদেরকেও দেখাবো যে আমরা এই সুদূর নিউ ইয়র্কের মাটিতেও বাঙালি পোশাক, বাঙালি সংস্কৃতি কিভাবে ধরে রেখেছি। এক টুকরো বাংলাদেশ যেন এই আলাক্সার পার্টি হলে দেখতে পাচ্ছি। যেদিকেই তাকাচ্ছি চোখ ফেরাতে পারছি না। অসম্ভব সুন্দর সব কালেকশন নিয়ে এসেছে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা। প্রতি বছর তারা আমাদের জন্য এই মেলার আয়োজন করেন, যাতে আমরা খুব সহজে ঈদের কেনাকাটা করতে পারি একই ছাদের নিচে। এবং আমাদের চাহিদা ও পছন্দটা মাথায় রেখে সব নতুন কালেকশন তারা আমাদের জন্য হাজির করেন এই মেলাগুলোতে। পুরো রমজান মাস জুড়ে বিভিন্ন জায়গায় এই মেলা চলে। ভালো লাগে দেশীয় আমেজে কেনাকাটা করতে পেরে। আর ঈদ মানেই তো আনন্দ, ঈদ মানেই তো খুশি। তাই সবাই মিলে এই আনন্দটা আমরা সুদূর প্রবাসের মাটিতে এভাবেই ভাগাভাগি করে নেই এবং মন ভরে উপভোগ করি।
এবার মেলাতে অনেক অফার ছিল, যেমন 3টা শাড়ি একসাথে নিলে $100 দিচ্ছিল তারা, আবার কোনো স্টলে 50% ছাড়, আবার কোথাও 30% ছাড়। এছাড়াও অনেক জুয়েলারির স্টল ছিল, অসম্ভব সুন্দর সুন্দর সব জুয়েলারি দেখতে পেলাম এখানে। মেলাতে আসলে এটাই ভালো লাগে, অনেক দেখে বেছে কেনার সুযোগ থাকে। মেয়েদের পাশাপাশি ছেলেদের পাঞ্জাবি ও ছোট্ট সোনামণিদের পোশাকও ছিল মেলাতে। এবার মেলাতে আমার যেটা বেশি চোখে পড়ল, প্রায় প্রত্যেকটা শাড়ির স্টলেই তারা জামদানি শাড়ি উঠিয়েছে, দেশীয় জামদানি শাড়ি। আমি অনেকগুলো স্টলেই এই জামদানি শাড়িগুলো দেখতে পেয়েছি। আর এটা হচ্ছে আমাদের তানিয়া আহমেদের শাড়ির স্টল। ওনার স্টলে কিছু মসলিনের ডিজাইনার শাড়ি আমার চোখে পড়ল, অসম্ভব সুন্দর কিছু শাড়ি আমার ভালো লেগেছে দেখতে। অনেক অনেক ধন্যবাদ দাদা, আমাদেরকে ফিরিয়ে নিয়ে গেলেন সেই শাড়ির দশকে। নিশ্চিত গান শুনলাম। এবারে আমাদের প্রিয় একটু দুষ্টু, একটু মিষ্টি, একটু খুব সুন্দর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল। ইচ্ছে থাকা সত্ত্বেও আমি গানগুলো আপনাদেরকে শোনাতে পারিনি, কারণ কপিরাইটসের একটা ব্যাপার আছে। তাই আমাকে গানগুলো মিউট করে পুরো মেলাটা ভিডিও দিতে হচ্ছে। আশা করব আপনাদের এই মেলাটা দেখতে ভালো লাগছে। আরেকটা জিনিস আমার যেটা চোখে পড়েছে এবার, জামদানি শাড়ির কথা তো বললামই, এছাড়াও আমি এখানে টাই ডাই, বাটিক এগুলোর শাড়িও দেখেছি। এছাড়াও ডিজাইনার সালোয়ার কামিজ, বাংলাদেশি বুটিকের সালোয়ার কামিজ দেখেছি। আর দেখেছি কিছু অসম্ভব সুন্দর হাতের কাজ করা মসলিন শাড়ি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা জুয়েলারি স্টোর। অসম্ভব কিছু ভালো ভালো জুয়েলারি ছিল এখানে, আমি এখান থেকে কিছু জুয়েলারি নিয়েছি। আর এই যে মেলাটা ছোট্ট পরিসরে হলেও আমাদের জন্য এটা অনেক বড় পাওয়া। বিশেষ করে নিউ ইয়র্ক সিটির এই মেলাগুলো এবং জমজমাট ঈদ বাজারগুলো আমাদের ঈদের আনন্দটা একদমই অনেকটা বাড়িয়ে দেয়। আমি চেষ্টা করব আপনাদেরকে গতবারের মতো এবারও কিছু মেলায় নিয়ে যেতে, এবং যেহেতু আমি কেনাকাটা করব, পাশাপাশি এই মেলাগুলো আপনাদেরকে দেখাবো। আর নিউ ইয়র্কে যেসব ভাই বোনেরা আছেন তাদেরকে বলবো, আপনারা এই ঈদ মেলাগুলোতে আসবেন। আসলে দেখবেন অসম্ভব সুন্দর সুন্দর কিছু কালেকশন আপনারা এখানে পাবেন, যেটা আপনাদের ঈদের আনন্দ আরও বাড়িয়ে দেবে। এবং এই যে উদ্যোক্তারা যারা কষ্ট করে আমাদের জন্য এগুলো দেশের মাটি থেকে বিদেশের মাটিতে নিয়ে আসছেন, তাদেরও অনেকটা হেল্প হয়ে যাবে এবং তাদের উৎসাহ আরও বাড়বে এই ধরনের মেলাগুলো তারা প্রতি বছর যাতে করতে পারে আমাদের জন্য। কেমন লাগলো আপনাদের এই ফাগুন মেলা, সাথে সাথে ঈদ মেলা? আমার তো অনেক ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।